নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনাজিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্নার ভিডিও করার জন্য বাজার থেকে নিয়ে এসেছিল ট্যাংরা মাছ। সেই ট্যাংরা মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে মশলা করে নিয়েছি, সবজিগুলো কেটে ভাবিয়ে নিয়েছি, আর আলু টমেটো রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নিয়েছি। মাছ ভেজে তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। কড়াইতে এখনও তেল থেকে গেছে, তার মধ্যে রসুন বাটাটা দিয়ে বেটে একটু নেড়ে চেড়ে নিয়েছি খুন্তি দিয়ে। তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, দিয়ে সেটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবারে দিয়ে দিলাম একটা টমেটো কেটে ধুয়ে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু সময় নেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কটা তেজপাতা ভালো করে মুছে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে আমি সেটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ফুলকপিটা ভাবিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম, ঠিক যত সময় না টকবক করে ফোটে। তারপরে যখন টকবক করে ফুটছে, ঠিক সে সময় আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় আমি এটাকে একটু সময় ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলাটা আমি বেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু সময় মানে সামান্য একটু ফুটলো। তারপরে আমি এটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওটি অবশ্যই জানাবেন।